আমরা যদি সমাজের দর্পণ হয়ে থাকি, আমরা যদি রাষ্ট্রের কর্মী হয়ে থাকি, আমরা যদি দেশের শ্রমিক হয়ে থাকি, তাহলে আমাদের উপরে এত নির্যাতন, নিপীড়ন, উৎপীড়ন কেন? যেখানে অসম কিছু আছে, যেখানে দুর্নীতি আছে, যেখানে চাঁদাবাজি আছে, ওইগুলি তুলে ধরে মানুষের কাছে পৌঁছাবে, এই হলো তাদের দায়িত্ব। এগুলি পৌঁছাতে গিয়ে যদি আমাদের খুন হতে হয়, আমাদের রাস্তায় পড়ে থাকতে হয়, তাহলে আমাদের এই দায়িত্ব পালনের জন্য কে দায়ী থাকবে? রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে গণমাধ্যম বিভাগ। এই গণমাধ্যম বিভাগের নিরাপত্তা দেওয়ারও সেই কর্তব্য রাষ্ট্রের। যদি রাষ্ট্র স্বীকার করে যে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যম বিভাগ, তাহলে গণমাধ্যম বিভাগের নিরাপত্তা যদি রাষ্ট্র দিতে না পারে, আমরা সেই ধরনের সংস্কার চাই না। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। সন্ত্রাসীদের কোনো দল নাই, দেশ নাই, জাতি নাই। সন্ত্রাসীরা যদি সাংবাদিক সমাজ তথা দেশের অন্যান্য আরো কোন ব্যক্তির উপরে এই ধরনের ন্যাক্কারজনক হামলা দেয়, আমরা সাংবাদিক সমাজ স্পষ্ট করে বলতে চাই, আমরা আপনার এই সংস্কারকৃত রাষ্ট্র মানি না। অত্যন্ত কষ্ট লাগে যে প্রশাসন আমাদেরকে নিরাপত্তা দিবে, তাদের প্রিজন ভ্যানের ভিতরে বসে আসামিরা যদি সিগারেট ফুঁকে এবং সদম বলে, তারা হুমকি দেয়, ধমকি দেয় সাংবাদিকদের, এরকম যদি চলতে থাকে, আমরা এই বিচার ব্যবস্থা চাই না। আমাদের জীবন বাজি রেখে এই সমাজের অসঙ্গতি তুলে ধরি। এর প্রতিফল যদি আমাদের মৃত্যু হয়, এর প্রতিফল যদি আমাদের রাস্তাঘাটে মারা যেতে হয়, এর চেয়ে দুঃখজনক আর কি থাকতে পারে? আমরা রাষ্ট্রের কাছে বিনীতভাবে অনুরোধ থাকবে, আমরা আমাদের জীবনের নিরাপত্তা চাই। আমরা আর শুনতে চাই না আর কোনো সাংবাদিক রাস্তায় মরে পড়ে আছে।